বঙ্গকথা বাঙালির কথার গত পর্বে আপনারা শুনেছিলেন রবি ঠাকুরের মা এবং নতুন বৌঠান চলে যাবার পর তার জীবন দর্শনের উত্তরণের কথা। এবার শুনবেন সেই উত্তরণ কিভাবে, কোন পথে তার আধ্যাত্ম চেতনা ও তার সাহিত্যকে মিলিয়ে মিশিয়ে একাকার করে এই বিশাল রাবীন্দ্রিক সাহিত্যের জন্ম দেয়। সূত্রধর শর্মিলা সেনবৈদ্য, ভাষ্যপাঠে শর্মিলা সেনবৈদ্য, রিঙ্কি মজুমদার ও নীলাঞ্জন বসু, আবৃত্তি শর্মিলা সেনবৈদ্য, রিঙ্কি মজুমদার ও নীলাঞ্জন বসু, ভাষ্য রচনা রিঙ্কি মজুমদার, সঙ্গীতে কমলিকা নাগ ও অর্পিতা চট্টোপাধ্যায়, আবহে সন্দীপ দে। শুনছেন মরণ রে তুহু মম শ্যাম সমান এর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আকাশের পানে চাই, সেই সুরে গান গাই, একলা বসিয়া একে একে সুরগুলি অনন্তে হারায় যায় আঁধারে পশিয়া। 1902 সালের 23শে নভেম্বর কবি আবারও সম্মুখীন হন জীবনের চিরন্তন একমাত্র সত্যের। চলে গেলেন মাত্র 29 বছর বয়সে তাঁর সহধর্মিণী মৃণালিনী দেবী। কবির কাছে তিনি ছিলেন ছুটি। স্ত্রীর অকাল প্রয়াণ শোক, বিরহ যন্ত্রণাকে আবার তিনি জন্ম দেন স্মরণ কাব্যগ্রন্থের। প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার, আর কবু আসিবে না। বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার, তারই সাথে শেষ চেনা। সে আসি প্রদীপ নিভাইয়া দিবে একদিন, তুলি লবে মোরে রথে, নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন গৃহহীন গ্রহ তারকার পথে। ততকাল আমি একা বসি রব খুলি দ্বার, কাজ করি লব শেষ। দিন হবে যবে আরেক অতিথি আসিবার, পাবে না সে বাধা লেশ। পূজা আয়োজন সব সারা হবে একদিন, প্রস্তুত হয়ে রব। নীরবে বাড়ায় বাহু দুটি, সেই গৃহহীন অতিথিরে বরি লব। যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার, সেই বলে গেল ডাকি, মোছো আঁখি জল, আরেক অতিথি আসিবার এখনো রয়েছে বাকি। সেই বলে গেল গাঁথা সেরে নিও একদিন জীবনের কাঁটা বাছি, নবগৃহ মাঝে বহিয়ে এনো তুমি গৃহহীন পূর্ণ মালিকা গাছি। মৃত্যুশোক বারবার আহত করেছে কবিকে। কবিগুরু ও মৃণালিনী দেবীর 5 সন্তানের মধ্যে 3 জন, রেণুকা, মাধুরীলতা ও সমীন্দ্রনাথ, 3 জনই অকালেই মৃত্যুলোকে যাত্রা করেন। একাধিক সন্তান শোক তাঁর পরিণত হয় দর্শনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই ধারাবাহিক শোকের সময় রচিত হয় বিখ্যাত গীতাঞ্জলি ও খেয়া। প্রিয়জনকে হারানোর তীব্র বেদনাকে তিনি সাহিত্যে এক ঐশ্বরিক মিলনের আকুলতায় রূপান্তর করেন। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া
ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ, ও পারেতে সোনার কোলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান দিনের শেষে। সাঁঝের বেলা ভাটার স্রোতে ওপার হতে একটানা একটি দুটি যায় যে তরি ভেসে, কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোনখানা আমার ঘাটে ছিল আমার দেশে। অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে, ছায়ায় যেন ছায়ার মতো যায়, ডাকলে আরবি ক্ষণেক থামে, হে যায় পারিধর বেশে। এমন নে আছে রে কন্যায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিন শেষের শেষ খেয়ায়। ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘর পানে, পারে যারা যাবার গেছে পারে, ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে। সন্ধ্যাবেলা কি ডেকে নেয় তারে, ফুলের বার নাই কোয়ার, ফসল যার পড়ল না, চোখের জল ফেলতে হাসি পায়। দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বলল না, সেই বসেছে ঘাটের কিনারায়। ওরে আয় আমায় নিয়ে যাবি কি রে দিন শেষের শেষ খেয়ায়। ওরে আয় দিনের শেষে ঘুমের দেশে, ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ, ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গেয়ে গেল কাজ ভাঙানো গান দিনের শেষে।